দিল্লিতে শেষ দিনে যে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে আমি কিন্তু সত্যি ভাবতে পারিনি। তার মধ্যে এখানে একটা গুপ্তধনও খুঁজে পেয়েছি। আগের দিন তো তোমাদেরকে বলেইছিলাম আমি আগ্রাসন কি বাউলিতে গেছিলাম, সেখান থেকে আমার পরবর্তী ডেস্টিনেশন ছিল কুতুব মিনার। তো তার উদ্দেশ্যেই রওনা দিয়েছি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এই কুর্তিটা আমি কোথা থেকে কিনেছি। এটা কিন্তু রিশ অফিসিয়ালের। তোমরা যদি অর্ডার করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। শেষবারের মতন দিল্লি মেট্রোতে চেপে চলে এলাম কুতুব মিনারে। এখানে আসা মাত্রই গেল পাটা মুচকে, আর সেই ব্যথাতে আমি যে কি কষ্ট পেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দিল্লিতে শেষ দিন বলে কথা, তো একটু ঘুরবো না, তাই খোঁড়াতে খোঁড়াতে পৌঁছে গেলাম এই দরজাটার সামনে। ভাবলাম ভেতরে হয়তো কোনো গুপ্তধন আছে। ও মা, কিছুই নেই, তার মধ্যে তালা মারা। আর সব থেকে ভালো লাগলো আজকে আমার এই সিনারিওটা, যেটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। সকালবেলা এলে হয়তো আরো বেশি ভালো লাগতো, কিন্তু রাত্রেবেলা না এলে যে এই সুন্দর নাইট শোটা দেখতে পারতাম না। এটা হয়তো মিস হয়ে যেত। কথায় আছে না, জো হোতা হে আচ্ছে কে লিয়ে হোতা হে। হয়তো পাটা একটু মুচকে গেছে, হাঁটতে হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু দিনটা কিন্তু একদম ভালোভাবে কেটেছে। বেলা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাড়িতে। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে কাল। টাটা।